আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন পেন্টার বাই ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। লোহার দরজা, জানালা, গ্রিল যদি আপনি পেন্ট না করে রেখে দেন তাহলে জং ধরবে এবং নষ্ট হয়ে যাবে। তো আপনি কি করছেন, আপনার ঘরের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, কিন্তু দরজা, জানালা, গ্রিলকে আপনি লাগিয়ে দিয়েছেন। তো আপনি 1 মাস, 6 মাস অথবা 1 বছর পর আপনি পেন্ট করবেন। তো এভাবে যদি আপনার লোহার দরজা, জানালা, গ্রিলকে রেখে দেন তাহলে কিন্তু জং ধরবে এবং নষ্ট হয়ে যাবে। তো কিভাবে রাখলে নষ্ট হবে না, কি করে রাখতে হবে, এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব। যদি শেখার আগ্রহ, ইচ্ছা থেকে থাকে তাহলে কিন্তু আপনার থাকতে হবে এই ভিডিও জুড়ে। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন আমি কিন্তু স্ক্রাব করে শিরিষের সাহায্যে দরজা, জানালা, গ্রিলগুলিকে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কাপড়ের সাহায্যে ভালো করে মুছে পরিষ্কার করে নিতেছি। তো কাপড়ের সাহায্যে ভালো করে মুছে পরিষ্কার করে আমি করে রাখবো প্রাইমার। আর প্রাইমার কিন্তু 2 প্রকার হয়ে থাকে, রেটক্সাইড অ্যান্টি-করোসিভ প্রাইমার এবং অটোকোট। তো আমি এখানে অ্যান্টি-করোসিভ প্রাইমার করে রেখে দেব, রেটক্সাইড কালার। তো প্রাইমারের কালারও কিন্তু 2 রকম হয়ে থাকে, রেটক্সাইড প্রাইমার এবং অটোকোটের মধ্যেও 2টি কালার, গ্রে এবং হোয়াইট কালার। তো যেহেতু আপনি দীর্ঘদিন আপনি রেখে দিবেন, আপনার পেন্ট করতে 1 মাস, 6 মাস অথবা 1 বছর দেরি হইতে পারে, তো সেই জন্য কিন্তু আপনার করতে হবে রেটক্সাইড প্রাইমারটাই করতে হবে। অটোকোট করে কিন্তু ফেলে রেখে দেওয়া যায় না, অটোকোট করে সাথে সাথে পেন্ট করতে হয়। যদি আপনি অটোকোট করে সাথে সাথে পেন্ট না করেন তাহলে কিন্তু সেই অটোকোট নিজেই সে জংকার হয়ে যাবে, আপনার লোহার জন্য ক্ষতিকর হবে। তো হ্যাঁ, এখন আপনি কি করবেন, রেটক্সাইড প্রাইমার করে আপনি রেখে দেন। তো আপনি 1 মাস, 6 মাস, যদি 1 বছরও রেখে দেন তাহলে আপনার লোহার দরজা, জানালার কোনো ধরনের ক্ষতি হবে না এবং জংকার ধরবে না। সম্মানিত দর্শক, দেখেন আমি এখানে বার্জার কোম্পানির রেটক্সাইড অ্যান্টি-করোসিভ প্রাইমার নিয়েছি এবং আমি আমার মিস্ত্রির দ্বারা সেই গ্যালনের ক্যাপকে আমি খুলে নিয়েছি। তো দেখেন এখন কি করতেছি কাজটা, পাশেই কিন্তু তারফিনের বোতল, ব্রাশ এবং কাপড় রাখা আছে। দেখেন মিস্ত্রির সাহায্যে আমি ভালো করে প্রাইমারটাকে কাঠির সাহায্যে মিশ্রণ করে নিতেছি। ভাই, মিশ্রণ কিন্তু সুন্দর হওয়া জরুরি। আপনার মিশ্রণ যত সুন্দর হবে আপনার কাজও তত সুন্দর হবে। দেখেন কাঠির সাহায্যে ভালো করে মিশ্রণ করে নিয়েছি। এখন দেখেন পাশেই যে বোতলটা রাখা আছে তারফিনের, সেখান থেকে কিন্তু আমি কোনো ধরনের তারফিন একটু পরিমাণও মিশ্রণ করি নাই। কেন করি নাই? হ্যাঁ, আমি এই প্রাইমারটা করব এখন গ্রিলের মধ্যে। যখন আপনি গ্রিলের মধ্যে প্রাইমার করবেন তখন কোনো কিছুই মিশ্রণ করতে হবে না আপনার, শুধু খুলবেন এবং মিশ্রণ করবেন আর লাগাইবেন। দেখেন কাপড় নিয়েছি, কাপড়ের সাহায্যে এখন আমি গ্রিলের মধ্যে পেন্টটা করে আপনাদেরকে দেখাবো। দেখেন আমার মিস্ত্রিরা আস্তে আস্তে করে এরকমভাবে প্রত্যেকটা লোহাতে প্রাইমার করে নিতেছে। আর প্লেন শিটের মধ্যে আপনারা ব্রাশের সাহায্যে করবেন এবং হালকা পরিমাণ তারফিন মিশ্রণ করবেন যাতে ব্রাশটা চলার জন্যই করতে হয়। সম্মানিত দর্শক, আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পেন্টার বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।